আন্তর্জাতিক ক্রিকেটটা পাকাপাকিভাবে ছেড়ে দিয়েছেন সেই 2019 সালে। তারপর আইপিএল বাদে ক্রিকেটের সাথেও তাকে দেখা যায় না তেমন একটা। চলতি সিজনে তো চেন্নাইয়ের ক্যাপ্টেন্সির আর্মব্যান্ডটাও তুলে দিয়েছেন ঋতুরাজ গায়কোয়াড়ের হাতে। এমএস ধোনি ঝাড়া হাত পা হয়ে সমানে উপভোগ করে চলেছেন ক্রিকেটটা। কিন্তু 42 বছর বয়সী এই ক্রিকেটারকে সামলাতেও কেন হিমশিম খেতে হচ্ছে বোলারদের, সেই প্রশ্নটা উঠছেই। মাহির দুর্বলতা খুঁজে সেই অনুযায়ী প্ল্যান সাজানো, আর 22 গজে তার এক্সিকিউশন এত বছরেও কেন ঠিকঠাক করা যাচ্ছে না? কিভাবে তিনি এখনও দিব্যি খেলে চলেছেন 9 বলে 28, 4 বলে 20 কিংবা 16 বলে 37 রানের ইনিংসগুলো? এবারের আসরে ধোনির নামের পাশে 5 ইনিংসে ব্যাট করে মাত্র 87 রান আছে বটে, তবে স্ট্রাইক রেট 260-এর কাছাকাছি। বোঝাই যাচ্ছে 5 বিচার ছাড়াই বোলারদের কতটা নির্দয়ভাবে তুলোধুনো করে চলেছেন এমএসডি। উত্তরটা খোঁজা হয়েছে ধোনির ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংসের বর্তমান ব্যাটিং কোচ মাইক হাসির কাছে। সাবেক এই অজি তারকা বলছেন, ধোনি সম্ভবত বিশ্বের সর্বকালের সেরা ফিনিশার, ওকে কাবু করাটা কঠিন তো একটু হবেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, মডার্ন টেকনোলজি অ্যানালাইসিসের এই যুগেও কিভাবে টেকনিক্যাল অ্যানালিস্টদের বুড়ো আঙুল দেখাচ্ছেন বুড়ো ধোনি? উত্তরটা অবশ্য বেশ সাদামাটা। হাসি বলছেন, হতে পারে সে সারা বছর নিয়মিত ক্রিকেট নিয়ে থাকে না, আগের সেই রিফ্লেক্সও এখন নেই বয়সের ভারে, কিন্তু সে চ্যালেঞ্জ নিতে ভালোবাসে, প্রতিনিয়ত নিজের টেকনিকে পরিবর্তন আনে, বিশেষ করে আইপিএলের আগে। টিম ইন্ডিয়ার জার্সি ছেড়েছেন, চেন্নাইয়ের ক্যাপ্টেন্সি নিয়েও মাথায় মিশন আর ভিশন রাখতে হচ্ছে না এখন। তবুও ব্যাটিং আর কিপিং এর দুর্বলতাগুলো ঝেড়ে ফেলার চেষ্টার কোনো কমতি রাখেন না ধোনি। এমন নিবেদন খেলাটার প্রতি অঢেল ভালোবাসারই তো প্রমাণ। খালিদ জামিল, ৭১।